জানেন কি কেন স্বয়ং রাধারানী জগন্নাথ মন্দিরের পুরোহিতকে অভিশাপ দিয়েছিলেন? আজকের পর যদি কোনো অবিবাহিত প্রেমিক প্রেমিকা এই মন্দিরে একসাথে প্রবেশ করে তবে তাদের প্রেম জীবনে স্থায়িত্ব পাবে না। কথিত আছে একসময় শ্রীকৃষ্ণের পরম প্রিয়া রাধারানী গভীর প্রেম ও ভক্তি নিয়ে পুরীতে এসেছিলেন ভগবানকে জগন্নাথ রূপে দর্শন করার জন্য। প্রেমে পূর্ণ হৃদয় নিয়ে তিনি যখন মন্দিরের গর্ভগৃহের দিকে এগুচ্ছিলেন তখন সেখানকার পুরোহিতরা তাকে থামিয়ে দেন। রাধারানী বিস্ময় কারণ জানতে চাইলে বলা হয়, এই মন্দিরে কেবল বৈধ পারিবারিক বন্ধনে আবদ্ধ দম্পতিরাই একসাথে প্রবেশ করতে পারেন। প্রেমিক প্রেমিকা যারা বিবাহসূত্রে আবদ্ধ নন তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। আপনি শ্রীকৃষ্ণের প্রেমিকা, বিবাহিতা স্ত্রী নন। এই কথা শুনে রাধারানীর হৃদয় গভীরভাবে আঘাত পায়। তার চোখে তখন প্রেম আর বেদনার এক অদ্ভুত মিশ্রণ। কথিত আছে সেই আবেগের মুহূর্তে তিনি বলেছিলেন, যে প্রেম ভগবানকে পেতে চায় তাকে নিয়মের অজুহাতে দূরে সরানো হয়, তবে সেই নিয়ম প্রেমের আসল অর্থ বোঝে না। এই বেদনা থেকেই জন্ম নেয় এক বিশ্বাস। জনশ্রুতি অনুযায়ী রাধারানী তখন ঘোষণা করেছিলেন, আজকের পর যদি কোনো অবিবাহিত প্রেমিক প্রেমিকা এই মন্দিরে একসাথে প্রবেশ করে তবে তাদের প্রেম জীবনে স্থায়িত্ব পাবে না। তাদের প্রেম জীবনের ওপর বিপরীত প্রভাব পড়বে এবং তারা জীবনের সাধারণ সুখ সমৃদ্ধি থেকে বঞ্চিত হবে। এই ঘটনার পর থেকেই এমন বিশ্বাস গড়ে ওঠে যে জগন্নাথ পুরীতে অবিবাহিত যুগলদের একসাথে গর্ভগৃহে প্রবেশ করা উচিত নয়। আজও অনেক ভক্ত ও পুরোহিত এই বিশ্বাসকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন এটি রাধারানীর প্রেম ও অভিমানের প্রতীক। কিন্তু এই কাহিনী আজও মানুষকে মনে করিয়ে দেয় রাধার প্রেম ছিল নিঃস্বার্থ, গভীর এবং সীমার ঊর্ধ্বে। যদি সত্যিই রাধারানীর ওপর বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন রাধে রাধে।